This video is not financial advice, it's only opinion and information purpose. এই মার্কেটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো বিনিয়োগের আগে আপনি নিজে ভালোভাবে রিসার্চ করে নেবেন। মার্কেট গ্রিন উৎসব শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রজেক্ট গ্রিন হয়ে গিয়েছে। এদিকে বিটকয়েন মেজর রেজিস্ট্যান্স 1,05,000 ব্রেক আউট করেছে এবং আমরা কিছু হিন্ট পেয়েছি পাই নেটওয়ার্ক বাইন্যান্সে লিস্ট হতে পারে। এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এদিকে আরেকটি খুশির খবর হচ্ছে কোরবানির ঈদ উপলক্ষে আবারও আমাদের নতুন কোর্স ইনকাম চ্যালেঞ্জ ট্রেডিং কোর্স ভার্সন 4 50% ডিসকাউন্ট অফার শুরু হয়েছে। এই ক্যাম্পেইনটি রানিং থাকবে ঈদ পর্যন্ত। শুরুতে আমরা পাই নেটওয়ার্ক নিয়ে কথা বলি। এটি অনেক দিন ধরে নিউজ হচ্ছে বাইন্যান্সে লিস্ট হবে, কিন্তু এখনও এটি লিস্ট হয়নি। তো যে সমস্ত নিউজ আমরা গুগলে দেখতে পাই এটি খুব শীঘ্র বাইন্যান্সে লিস্ট হবে, সেটির যৌক্তিকতা কতটুকু এবং আজকে এমন একটি হিন্টস দেখাবো যেটির পর আপনিও বিশ্বাস করবেন এটি লিস্ট হতে পারে। আর যদি এবার সত্যি সত্যি পাই নেটওয়ার্ক বাইন্যান্সে লিস্ট হয় তাহলে অনেক লাভের সুযোগ আসতেছে খুব শীঘ্রই। আমরা জানি পাই নেটওয়ার্কের বর্তমানে 60 মিলিয়ন প্লাস তাদের ইউজার রয়েছে সারা বিশ্বে এবং তাদের টুইটারে অলমোস্ট 4.3 মিলিয়ন ফলোয়ার রয়েছে। তো তাদের এখানে সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন। আমরা যদি বাইন্যান্স অফিসিয়াল টুইটারে আসি, এখানে তারা গত 15 মে একটা টুইট করেছে। এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ দিয়েছে। এই ইমেজটির মধ্যে পাই কয়েনের লোগো রয়েছে এবং এই টুইটারের কমেন্টে সবাই এটি কমেন্ট করেছে যে এখানে পাই দেখা যাচ্ছে এবং সবাই আরও ক্ষুদ্রভাবে এক্সপ্লেন করেছে যে এখানে পাই নেটওয়ার্ক। সো আমরাও যদি এই পিকচারটি জুম করি, জুম করলে এখানে স্পষ্ট দেখতে পারবো পাই নেটওয়ার্কের যে সিম্বল সেগুলো দিয়ে এই লোগোটি তৈরি করা হয়েছে। এখানে হিন্ট দেওয়া হয়েছে হয়তো এটি বাইন্যান্সে লিস্ট হতে পারে। এই যে আরও জুম করলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন এটি যে পাই নেটওয়ার্কের লোগো। আমরা এখানে পাই নেটওয়ার্কের লোগোটা দেখতে পাচ্ছি, দুইটা ম্যান আইকনের মতো এখানে তারা দিয়েছে, মানুষের মতো হাত রয়েছে, মাথা রয়েছে সেমভাবে। এই লোগোটাও জুম করলে আপনি পাই নেটওয়ার্কের সেম লোগো এখানে দেখতে পারবেন। সো এই জন্য অনেকে বলছে যে বাইন্যান্স হয়তো এটি লিস্ট করবে, এই কারণে তারা পাই লোগোর মতো করে এটি তারা তৈরি করেছে, জাস্ট হিন্ট দিয়েছে পাবলিককে। যদি এটা হয় তাহলে ভালো একটা প্রফিট খুব শীঘ্রই আসতেছে পাই নেটওয়ার্কে। আমরা যদি দেখি পাই নেটওয়ার্ক বর্তমান প্রাইস 72 সেন্ট রয়েছে, মার্কেটের র্যাঙ্ক রয়েছে 33 নাম্বার র্যাঙ্কে। সো এটি এখন বিগ সমস্ত এক্সচেঞ্জ সাইডে লিস্ট রয়েছে। আমরা পাই নেটওয়ার্কে টেকনিক্যাল অ্যানালাইসিস জানবো এবং আপনি যদি বাই করেন আপনার নিজের রিস্কে সেটি কিভাবে করবেন সেটিও আমরা জানাবো। পাই নেটওয়ার্কের অ্যানালাইসিসের জন্য বিটগেটে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে পাইয়ের যে একটা আপট্রেন্ড ছিল সেটি কিন্তু ব্রেক ডাউন করেছে। কিছুদিন আগে পাই নেটওয়ার্ক একটি বিশাল আপ দিয়েছিল সবাইকে, প্রায় 50 সেন্ট থেকে 1.66 সেন্টে গিয়েছিল, 150%-এর মতো প্রফিট দিয়েছিল সবাইকে। সো আবার এটি যদি বাইন্যান্সে এখন লিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, বাইন্যান্সে লিস্ট হলে এটি অনায়াসে আবার কিন্তু আগের প্রাইজে যাওয়ার সম্ভাবনা। আমরা যদি বর্তমান প্রাইসে এখান থেকেও আপনি যদি কিছু আপনার নিজের রিস্কে কিনেন তাহলে এটি পরবর্তীতে আমরা অল টাইম যে হাই গিয়েছিল 1.66 সেখানেও সেল করতে পারেন এবং আপনি যদি বর্তমান প্রাইসে হিসাব করলে তাহলে $1.40 অর্থাৎ 1.40 সেন্ট $1.50 নিচেও আপনি এটি সেল করতে পারার সম্ভাবনা থাকবে যদি বাইন্যান্স এটিতে লিস্ট করে। সো এখন যে রেটে রয়েছে এই রেট থেকে আপনি যদি ডিসিএ করেন, ফর এক্সাম্পল এখন 0.70 সেন্টে আপনি অল্প কিছু নিলেন, এরপরে আরও ডাউন হলে 0.60 সেন্ট, এরপরে লাস্ট 0.5 সেন্ট অর্থাৎ 50 সেন্ট, 70 সেন্ট, 60 সেন্ট, 50 সেন্ট। আমার কিন্তু নিজের রিস্কে আমি কিন্তু অলরেডি কিছু আবার এন্ট্রি নিয়েছি। সো পাই নেটওয়ার্ক আরও আগে থেকে ট্রেড করি, পাই নেটওয়ার্ক ভালো একটা প্রফিট করা যায়। আপনারা এখানে যদি আমার দেখতে পাচ্ছেন বাই সেল তাদের টুইটার আপনারা ফলো করে রাখবেন। যখনই গুড নিউজ আসে তখন কিন্তু পাই নেটওয়ার্ক থেকে ভালো প্রফিট করা যায়। সো আপনি আপনার নিজের রিস্কে করবেন, কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট 100% রিস্কি। এবার আসুন মার্কেট গ্রিন হলো, অন্যান্য ক্রিপ্টোকারেন্সিগুলো এখনও ওইভাবে আমাদের প্রফিট দিচ্ছে না কেন, এ নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। বিটিসি আপ হলো, যদি বিটিসি ডোমিনেন্স না কমে সেক্ষেত্রে আমরা অন্য কয়েনগুলো অল্ট কয়েনগুলো আপ দেখব না। সো বিটিসি ডোমিনেন্স এখন 60-এ রয়েছে, এটি 50-এর নিচে যখনই আসবে তখন
আমরা অল কয়েনগুলো একটা বিশাল বুম দেখতে পারি ইনশাআল্লাহ। আমরা যদি বাইন্যান্সে আসি, বাইন্যান্সের যাদের অ্যাকাউন্ট নেই আপনারা আমাদের রেফার লিঙ্ক ইউজ করে অ্যাকাউন্ট করতে পারেন, কারণ আমরাই বাংলাদেশের অফিসিয়াল অ্যাফিলিয়েটর। ইউটিউব বাই রেফার কোডটি ইউজ করলে আপনি ট্রেডিং ফিতে ডিসকাউন্ট পাবেন এবং আমাদের রেফার কোড ইউজ করে যারা অ্যাকাউন্ট করবে তারা লাইফ টাইম বাইন্যান্সে যে কোনো সমস্যা হলে আমাদের কাছ থেকে সাপোর্ট পেতে পারবেন। সো আমরা এখানে 4 আওয়ার অনুযায়ী অ্যানালাইসিস করলে দেখতে পাচ্ছি 4 আওয়ার অনুযায়ী মার্কেট কিন্তু, যে আমি বলেছিলাম গত আলোচনাতে, যে মার্কেট একটা দারুণ সাইডওয়ে মার্কেট ক্রিয়েট করেছে এখানে এবং মার্কেট একটা বুলিশ সিনারিওতে রয়েছে, সেখান থেকে আপ হওয়ার চান্স বেশি বলেছিলাম আপনারা যদি আমার লাস্ট ভিডিও দেখেন। সো আমি বলেছিলাম $1,05,000 যখন ওভারকাম করবে তখন আমাদের যে মেজর রেসিস্ট্যান্স সেটি ব্রেক আউট করবে, তারপর মার্কেট আমরা আপ দেখতে পারবো। সো $1,07,000 গিয়েছে, তারপর আবার $1,06,000, এখন $1,05,000 প্লাস রয়েছে। সো আমরা এই মুহূর্তে এখনও পর্যন্ত মার্কেটকে বুলিশ হিসাবে ধরতে পারি। সো আমি আশা করি এই সপ্তাহে মার্কেট বিটিসি আবার অল টাইম হাই ক্রিয়েট করার চান্স রয়েছে, অর্থাৎ অল টাইম হাই 1,09,500 গিয়েছিল অতীতে আমরা দেখেছি। সো এই সপ্তাহে এটি 1,10,000 প্লাস যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেহেতু অতীতের সাথে আমরা কম্পেয়ার করলে, এবং মার্কেট এই জায়গায় কিন্তু স্টেবিলিটি ধরে রেখেছে। সে স্টেবিলিটি ধরে রাখলে এবং ট্রাম্পের ভালো নিউজগুলো থাকলে, সো আশা করি এই সপ্তাহে আমরা মার্কেটকে অল টাইম হাই আবার দেখতে পারি ইনশাআল্লাহ। এরপর বিটিসি ডমিনেন্স কমা শুরু করলে তারপর কিন্তু আমরা অল কয়েনগুলো আপওয়া দেখতে পারবো ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, এই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন, তাহলে নতুন নতুন আপডেট ভিডিও পাবেন সব সময়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।